হাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকের ভিডিওটাতে আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ার, কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, কোরেসপন্ডিং অ্যাঙ্গেলের অ্যাপ্লিকেশান শিখব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, এই অঙ্কটাতে কি বলেছে বলতো? বলেছে যে এল আর এম হচ্ছে দুটো লাইন। ঠিক আছে, এল একটা লাইন, এম একটা লাইন, আর এই যে টি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি এই লাইনটাকে কি বলা হয়? এই লাইনটা হচ্ছে তো ট্রান্সভার্সাল। ঠিক আছে, ট্রান্সভার্সাল মানে হচ্ছে যেটা কাট করেছে দুটো লাইনকে, এল আর এম কে। তোকে বলেছে যে এল আর এম প্যারালাল কিনা বলো। এবার প্যারালাল লাইন করতে গেলে আমরা যে যে কনসেপশন গুলো শিখেছি সেগুলো আমাকে এখানে ইউটিলাইজ করতে হবে। যেমন ধর, কার ক্ষেত্রে প্যারালাল হয় দুটো লাইন? ধর করেসপন্ডিং অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় দুটোর, তাহলে প্যারালাল হবে। দুটোর অল্টারনেট অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে প্যারালাল হবে। দুটোর কোইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয় তাহলে প্যারালাল হবে। তাহলে আমাকে এখানে করে দেখতে হবে। ঠিক আছে, এবার আমরা এই অ্যাঙ্গেলটা জানি 130 ডিগ্রি, তাহলে আমরা এই যে ভেতরের যে অ্যাঙ্গেলটা, এটা কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, তাই তো? ইকুয়াল টু কত হবে? 50 ডিগ্রি। কেন ভেতরের অ্যাঙ্গেলটা এটা কি হলো? বিকজ এর রিজন কি লিখবো? লিনিয়ার পেয়ার, তাই তো? এই অ্যাঙ্গেলটা যেটা আমরা করলাম এর রিজনটা কি লিখবো? এটা লিখবো লিনিয়ার পেয়ার, তাই তো? পাশাপাশি 130 ডিগ্রির সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার লিনিয়ার পেয়ার হবে। এবার এই অ্যাঙ্গেলটাকে তুই একটা ছোট করে এ বা কিছু ধরে নিতে পারিস। ধর এটা ধরলি তুই এ, তার মানে অ্যাঙ্গেল এ, তোর এটা ইকুয়াল টু কত হলো? 50 ডিগ্রি হলো। রিজন কি লিখবি? কারণ অ্যাঙ্গেল এ প্লাস 130 ডিগ্রি এটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। পাশে যখন রিজনটা লিখবি তখন লিখবি এটা হচ্ছে লিনিয়ার পেয়ার। এটা কিন্তু ধরে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। অ্যাঙ্গেলে লিনিয়ার পেয়ার, তাহলে যেহেতু লিনিয়ার পেয়ার হলো তার মানে অ্যাঙ্গেল এ আমার এখান থেকে এসে গেল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130। আমি তোকে ছবিটাতে বোঝানোর জন্য করেছি। তো এটা ইকুয়াল টু হলো 50 ডিগ্রি। এবার তুই দেখ, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এ আর এই যে অ্যাঙ্গেলটা যেটা এইখানে রয়েছে, এই অ্যাঙ্গেল দুটো বেসিক্যালি কি অ্যাঙ্গেল? দেখে কি মনে হচ্ছে? এরা কি ধরনের অ্যাঙ্গেল? এরা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই তো? কোরেসপন্ডিং অ্যাঙ্গেল কি বলেছিলাম? পুরো একই রকমই দেখতে হবে। দেখ তুই এখানে দেখ, এইটা এই ছবিটা যেরকম হয়েছে এখানেও তাই একই রকমই তো দেখতে হচ্ছে। কিন্তু দুটো কোরেসপন্ডিং অ্যাঙ্গেল কি এরা ইকুয়াল? একটা 40 একটা 50। তা যেহেতু দুটো কোরেসপন্ডিং অ্যাঙ্গেল ডিফারেন্ট, দুটো কোরেসপন্ডিং অ্যাঙ্গেল ডিফারেন্ট হলে লাইন দুটো প্যারালাল হবে না। যদি লাইন দুটো প্যারালাল হতো, যদি এল প্যারালাল টু এম হতো, তাহলে কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হতো। তাহলে দে সিম টু বি কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে মানে যদি উপরেরটা 40 হতো নিচেরটাও 40। হ্যাঁ, অ্যাজ বোথ corresponding angles are not equal, therefore L is not parallel to M। বোঝা গেল? এইটা হচ্ছে রিজন। তাহলে এল কে আমি এম এর সাথে প্যারালাল বলতে পারবো না। এই যে দুটো লাইন এল আর এম, এরা প্যারালাল নয়। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে কিনা বল? যদি এরা কিন্তু বেসিক্যালি কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, কিন্তু যেহেতু কোরেসপন্ডিং অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হলো না, তাহলে সেই জন্য এল এর সাথে আমি এম কে প্যারালাল বলতে পারলাম। প্যারালাল লাইন হলে কোরেসপন্ডিং অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে, 100% হবে। ঠিক আছে, বোঝা গেছে? সেখানে আমরা বলতে পারি এল প্যারালাল টু এম, তাহলে বলতে পারবো। তাহলে 15-3টাতে কি বলেছে? 15-3তে বলেছে এখানেও দেখাতে হবে যে এল এম এর সাথে প্যারালাল না প্যারালাল নয়। আচ্ছা, ভালো কথা। আমরা এটা যদি 125 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 125 ডিগ্রি হবে। রিজন কি লিখবো? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভালো কথা, তাহলে এটা হচ্ছে আমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হয়ে গেল ওইটার সাথে। আচ্ছা, এবার এরা নিজেরা কি অ্যাঙ্গেল? কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। তাহলে কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম দেখি কত হয়। কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম হচ্ছে 185 ডিগ্রি, which is not equal to 180 ডিগ্রি। আমার সোজা ব্যাপার হচ্ছে 180 ডিগ্রি হতে হবে। 180 বেশি বা কম হলে হবে না। তাহলে কো ইন্টিরিয়ারের সাম যেহেতু 180 ডিগ্রি নয়, নট ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো দেয়ারফর এটা কি ইমপ্লাই করছে? এল ইজ নট প্যারালাল টু এম। বোঝা গেছে? দেখ ক্লিয়ার হয়েছে কিনা বল? তাহলে আমরা 2 এরটাতে আরেকবার চলে যাই। 2 এরটাতে কি ছিল? 35 ডিগ্রি দিয়ে দেওয়া ছিল। সিমিলারলি আমরা এখানে কি করলাম? ভার্টিক্যালি অপোজিট বার করলাম ওটা 35 এর। তারপরে ও 35 এন্ড 145 কো ইন্টিরিয়ারে কনসেপশন ইউজ করলাম, করে দেখলাম এখানে 180 আসছে। তাহলে কো ইন্টিরিয়ার যদি 180 ডিগ্রি হয় তার সাম, তাহলে আমরা জানি কি হবে?
না সেই লাইন প্যারালাল হবে, এটা একমাত্র প্যারালাল লাইনের ক্ষেত্রেই পসিবল হয়, অন্য কারোর ক্ষেত্রে পসিবল নয়। তাহলে আমার কোন কোন কন্ডিশন এলো, শুধুমাত্র 15 এর 1টাতে আমার প্যারালাল আসেনি, 15 এর 2টাতে আমার প্যারালাল হয়েছে, আর 15 এর 3তেও আমার প্যারালাল হয়নি। তাহলে একটা কন্ডিশনই প্যারালাল হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, 14 এর অঙ্কটাতে কি বলেছে, 14 এর অঙ্কটাতে এই ফিগারটা দিয়ে দিয়েছে এবং সব মার্ক করে দিয়েছে এক্স ওয়াই জেড এইভাবে। তার মধ্যে বলে দিয়েছে যে এ বি সিডির সাথে প্যারালাল, সেটা মার্কও করা হয়েছে ফিগারে। প্যারালাল মার্কিং এর জন্য আমরা এই অ্যারোটা ইউজ করে থাকি জেনারেলি, যে দুটোতেই অ্যারো আছে, তার মানে এরা নিজেরা নিজেদের সাথে প্যারালাল। ঠিক আছে, এবার আমাদের যেটা বলেছে যে এক্স ওয়াই জেড বার করতে হবে, কিন্তু খেয়াল রাখবি এক্স ওয়াই জেড ডিগ্রি নয়, এক্স ওয়াই জেড বার করবো। তাহলে আমরা কিভাবে এক্স ওয়াই জেড বার করবো? আচ্ছা, প্রথম কথা হলো 125 আর এই যে দুটো অ্যাঙ্গেল আছে, এরা বেসিক্যালি কি, এরা হচ্ছে লিনিয়ার পেয়ার, তাই তো? তাহলে এই এক্স ডিগ্রি প্লাস 125 ডিগ্রি, এটা ইকুয়াল টু হচ্ছে আমার 180 ডিগ্রি। সো এটা রিজন কি লিখবো, রিজন লিখবো লিনিয়ার পেয়ার। ক্লিয়ার? লিনিয়ার পেয়ার যদি হয় তাহলে এক্স ডিগ্রি এটা ইকুয়াল টু কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, মানে কত হচ্ছে 55 ডিগ্রি। এবার আমাকে দেখ বার করতে বলেছে, কিন্তু এক্স এর ভ্যালু এক্স ডিগ্রি নয়, তাহলে এক্স যদি এক্স ডিগ্রি যদি 55 ডিগ্রি হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 55। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু 55, এক্স কিন্তু ওখানে কিন্তু আর ডিগ্রি থাকবে না। বুঝে গেল? এই জায়গাটা কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ভুল করে, ওরা অ্যান্সারে 55 ডিগ্রি লিখে দিয়ে চলে আসে, কিন্তু সেটা কিন্তু হবে না, এখানে কিন্তু এক্স এর ভ্যালু 55 হবে। আচ্ছা, এবার এক্স যদি 55 হয়ে যায়, তার মানে এইটা আমার হয়ে গেল কত, এটা হয়ে গেল হচ্ছে বেসিক্যালি 55 ডিগ্রি। আর এটা যদি 55 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটাও আমার 55 ডিগ্রি হয়ে গেল, কারণ এটাও এক্স ডিগ্রি ছিল। এই দুটো অ্যাঙ্গেল আমার 55 ডিগ্রি হয়ে গেল, তাই তো? আচ্ছা, যদি দুটো অ্যাঙ্গেল 55 হলো, ঠিক আছে। এই যে জেড, জেড এর সাথে 125 এর একটা রিলেশন আছে খুব সুন্দর, কি বলতো? এরা হচ্ছে বেসিক্যালি কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। দেখ দুটোরই সেই একই রকম স্ট্রাকচার, এটাও লাইন দুটো প্যারালাল, আর এটা তো দেখ লাইনটা এরকমই আছে, তাই তো? তাহলে একই রকম স্ট্রাকচার, দেখ একটা আরেকটার সাথে প্যারালাল রয়েছে না, কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে যেহেতু দুটো লাইন প্যারালাল, এ বি আর সিডি যেহেতু প্যারালাল, তাহলে আমরা লিখতে পারি অ্যাজ এ বি প্যারালাল টু সিডি অ্যান্ড ইডি ট্রান্সভার্সাল, ডি হচ্ছে ট্রান্সভার্সাল, ডিটাকে আমরা ট্রান্সভার্সাল বলে থাকি, কারণ যে লাইনটা দুটো প্যারালাল লাইনকে ওইভাবে কাট করেছে তাকে ট্রান্সভার্সাল বলা হয়। তাহলে আমরা লিখতে পারি জেড ডিগ্রি ইকুয়াল টু লেখা যেতে পারে 125 ডিগ্রি, তাই তো? জেড ইকুয়াল টু তাহলে হচ্ছে 125। এবার এই রিজনটা কি হবে, জেড ডিগ্রি ইকুয়াল টু 125 ডিগ্রি, এটা লিখবো আমরা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। বোঝা গেছে? এটা হচ্ছে আমার কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। ওই অ্যাঙ্গেলটাকে কি বলে? কোনটা? অ্যাঙ্গেল 125 এর সাথে জেড এর অ্যাঙ্গেলটা কি? 125 জেড, তো এটা লিখলাম কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, ওটা হচ্ছে কোরেসপন্ডিং, একদম একই রকম দেখতে হয়েছে, কোরেসপন্ডিং অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এবার ব্যাপারটা হচ্ছে এই যে 55 আর ওয়াই, এরা কি অ্যাঙ্গেল হবে বলতো? ভেরি গুড, কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল। যেহেতু দুটো প্যারালাল লাইনের মধ্যে রয়েছে, তাহলে আমরা ওয়াই ডিগ্রি প্লাস 55 ডিগ্রি এটা ইকুয়াল টু লিখবো হচ্ছে আমরা 180 ডিগ্রি। সো ওয়াই ডিগ্রি ইকুয়াল টু লিখবো হচ্ছে, আচ্ছা পাশের ডিসটেন্সটা এখানে লিখতে হবে আমাদের, কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল। হ্যাঁ, আমি একটু শর্টে লিখলাম, কিন্তু তোরা পুরো লিখবি 55 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 125 ডিগ্রি। কিন্তু আমার জানতে চেয়েছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে 125। দেখ ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে ওয়াই হয়ে গেল আমার হচ্ছে 125। ক্লিয়ার? আমার এক্স হয়ে গেল কত, আমার হচ্ছে 55, এক্স হয়ে গেল আমার 55, ওয়াই হয়ে গেল আমার 125 এন্ড জেড হয়ে গেল আমার হচ্ছে 125। ক্লিয়ার? এইভাবে এটা বেরোবে। এটাতে কি বললো না, এই ফিগারটা দিয়ে দিয়েছে 65 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেখিয়ে দিয়েছে, এবার অ্যাঙ্গেল এ বি সি ডি বার করতে বলেছে। আচ্ছা দেখ, পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে দুটো অ্যাঙ্গেল এ আর 65 ডিগ্রি, এটা ওই ক্রস সাইনের ওদিক ওদিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাই তো? তাহলে যেহেতু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত হচ্ছে 65 ডিগ্রি হয়ে যাচ্ছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তাহলে এ 65 পেয়ে গেলাম। আচ্ছা, এবার এখানে কিন্তু লাইনগুলো কিন্তু সব প্যারালাল, এটা গিভেন কন্ডিশন হচ্ছে এল প্যারালাল টু এম অ্যান্ড পি প্যারালাল টু কিউ, এই লাইন দুটো প্যারালাল। আচ্ছা, যদি প্যারালাল হয় তাহলে তুই ভালো করে দেখ, তুই এ এর সাথে বি তাহলে কি হবে, এরা দুজন কি হবে, এরা দুজন হবে, এ আর বি হবে কোইন্টেরিয়ার, তাই তো?
তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এটা ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি হবে। রিজন কি লিখবো? রিজন লিখবো হচ্ছে কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এ আমরা জানি 65 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি কত হলো? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি কত হচ্ছে? 115 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি এসে গেল হচ্ছে 115 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেল বি যেহেতু 115 ডিগ্রি, এবার তুই সি এর সাথে 65 কে করেসপন্ডিংও করতে পারিস, কারণ যেহেতু বোথ পি আর কিউ প্যারালাল এন্ড এল আর এম দুটোই প্যারালাল, তাহলে তুই এই যে সি ইকুয়াল টু 65 ডিগ্রি ডাইরেক্ট বলতে পারিস করেসপন্ডিং অ্যাঙ্গেল, ওটা দিয়েও বলতে পারিস বা এটা কোইন্টেরিয়র দিয়েও তুই করতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কোইন্টেরিয়র দিয়ে করে দিই, তাহলে এখন যেহেতু ওটাতে আবার বেশি একটু কনসেপশনের ব্যাপার আছে, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, তাহলে সিমিলারলি কি হবে? এটাও 180 ডিগ্রি হবে, তাই তো? এখানেও সেই রিজন সেম থাকবে, কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে বি প্লাস সি, তাহলে বি কত বেরিয়েছে? 115, তাহলে সি আবার কত বেরোবে? ঘুরে ফিরে দেখ সেই একই জায়গায় যাবে, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 65 ডিগ্রি, তাই তো? হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল সি হয়ে গেল 65। অ্যাঙ্গেল সি যদি 65 হয়ে যায়, তাহলে আবার আমার দেখ ডিটা কি হয়ে যাচ্ছে? ওই একই কনসেপশনে চলে আসছে, তাই না? তাহলে সি আর ডি আবার কি কোইন্টেরিয়র অ্যাঙ্গেল, এগুলো অনেক কনসেপশনে করা যায়, সুতরাং এরকম নেই যে একটা কনসেপশনই করা যাবে। তাহলে সি প্লাস ডি এটা ইকুয়াল টু আবার 180 ডিগ্রি, রিজন সেই একই হবে, আবার কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে সি তুই জানিস 65 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মানে কত? 115 ডিগ্রি হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল এ বি সি ডি চারটে অ্যাঙ্গেলই আমরা পেয়ে গেছি, তাই না? এই যে চারটে অ্যাঙ্গেলই পেয়ে গেছি, এখানে এটা পেয়েছি, এখানে এটা পেয়েছি, এখানে এটা পেয়েছি, এটা পেয়েছি, চারটে অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এইভাবে আমরা চারটে অ্যাঙ্গেল বার করতে পারি। দেখ ক্লিয়ার হচ্ছে কিনা বল? হ্যাঁ। এই কোয়াড্রিল্যাটারালে তোকে দেখাতে বলেছে কি না, অ্যাঙ্গেল এডিসি প্রুভ দ্যাট অ্যাঙ্গেল এডিসি মানে কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা, দিস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি, মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল যে ইকুয়াল হবে সেটা তোকে দেখাতে হবে, ঠিক আছে? বুঝে গেছে? এবার দেখ তুই তাহলে কি লিখবি? এ বি প্যারালাল টু সিডি এটা দিয়ে দেওয়া আছে, অ্যান্ড আর একটা কি আছে? এরা দুজনে প্যারালাল, এডি প্যারালাল টু বিসি, এডি প্যারালাল টু বিসি। যদি এটা হয় তাহলে তুই বলতে পারিস অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বিএডি, এই অ্যাঙ্গেলটা অ্যাড করে দিলি বিএডি, ঠিক আছে? এইটা দুটো ডবল মার্কিং হলো, অ্যাঙ্গেল বিএডি এইটা ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি হবে, তাই তো? নাম্বার ওয়ান, এটা কি রিজন কি? কোইন্টেরিয়র বলতে পারি, কোইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা যেতে পারে। আবার সিমিলারলি অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এডিসি মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? অ্যাঙ্গেল এডিসি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এডিসি এটা ইকুয়াল টু তাই হবে 180 ডিগ্রি হবে, রিজন সেম হবে। এটা নাম্বার টু করলি, রিজন সেম ডিগ্রি, কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ক্লিয়ার? এবার তাহলে ফ্রম 1 and 2 তুই এটা লিখতে পারিস, দুটোই তো 180 ডিগ্রি, ফ্রম 1 and 2 তাহলে এটা লেখা যেতে পারে, দুটোকে আমি লেফট সাইডটা যদি ইকুয়াল করে দিই, অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএডি এটা ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এডিসি। তার মানে দুটো সাইডেই দেখ বিএডি কমন রয়েছে, তাই তো? তাহলে দুটো সাইড থেকে যদি আমি বিএডি কে রিমুভ করে দিই, কাটবো না কিন্তু আমি রিমুভ করে দেবো, পরের লাইনে লিখবো না, কারণ দেখ বিএডি এখানেও রয়েছে, বিএডি এখানেও রয়েছে। এবার জিনিসটা পুরোপুরি ম্যাথামেটিক্যালি হচ্ছে, আর কিছুই না। এই ইকুয়েশনে এটা ইকুয়াল টু 180, এটা ইকুয়াল টু 180, তার মানে আমি এইটা ইকুয়াল টু এটা তো লিখতে পারি, লিখতে পারি তো? তাহলে দুটোকে ইকুয়াল করলাম, তাহলে দুটোকে ইকুয়াল যদি করি, দেখ বিএডিটা আমার দুটোতেই কমন আছে, তাহলে রিমুভ করে দিলাম, আমি কাটছি না, রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলে আমার কি পড়ে থাকছে? অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি পড়ে থাকছে। এটাই তোকে প্রুভ করতে দিয়েছে, দেখ তোকে প্রুভ করতে দিয়েছে, প্রুভ দ্যাট অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি, তাহলে একই জিনিস এটাই, এই তোর প্রুভ হয়ে গেল। এটা ভালো অঙ্ক, এটা প্রুভের অঙ্ক দিয়েছে, কিন্তু একটুখানি কোয়ালিটি অঙ্ক, এটা একটুখানি ভালো করে কনসেপচুয়ালি দেখ। আচ্ছা এটা দেখে নে, এটা তোকে দিয়েছে কি, ফিগারটা দিয়ে দিয়েছে, এখানে 50 ডিগ্রি দিয়ে দিয়েছে, তোকে বলে দিয়েছে যে এ ও প্যারালাল টু সিডি, মার্কিং এখানে করাই আছে, প্যারালালে মার্কিং দেখতে পাচ্ছিস, আর ওবি প্যারালাল টু সি প্যারালাল এটা দিয়ে দিয়েছে, তোকে বার করতে দিয়েছে, এটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে ডিসিই, এটা বার করতে হবে। এবার দেখ এটা যদি তোর 50 ডিগ্রি হয়, তাহলে এটা অটোমেটিক্যালি তোর 50 ডিগ্রি, এটা কি অ্যাঙ্গেল? এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল হলো বল? Corresponding. কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই তো? কারণ
রিজনটা হচ্ছে কোন দুটো লাইন প্যারালাল না এও আর সিডি প্যারালাল আর ট্রান্সভার্সাল হচ্ছে তোর ওবি, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে এটা হলো 50-50। আচ্ছা এবার যদি এটা 50 হয় তার সাথে এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল হবে আমার, তাহলে অ্যাঙ্গেল ইসিডি, অ্যাঙ্গেল ইসিডি প্লাস অ্যাঙ্গেল সিডিবি, এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল বল? এই যে দুটো অ্যাঙ্গেল এটা কি অ্যাঙ্গেল? কোইন্টিরিয়ার অ্যাঙ্গেল। কোইন্টিরিয়ার অ্যাঙ্গেল প্যারালাল লাইনস এর ক্ষেত্রে কি হয় 180 ডিগ্রি হয়। রিজন লিখবি কোইন্টিরিয়ার অ্যাঙ্গেলস 180 ডিগ্রি। আচ্ছা ইসিডি তোকে বার করতে হবে, সিডিবি তুই জানিস 50 ডিগ্রি, তাহলে ইসিডি ইকুয়াল টু হলো 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তো দিস ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি। হয়ে গেল, এটা তোর 130 ডিগ্রি আনসার। বুঝা গেছে? রিজন গুলো কিন্তু লিখতে হবে, খেয়াল রাখবি কিন্তু। এই যেখানে তোর করেসপন্ডিং অ্যাঙ্গেল হয়েছে কেন হয়েছে, অ্যাজ এও প্যারালাল টু সিডি অ্যান্ড ওবি ইজ দ্য ট্রান্সভার্সাল। ঠিক আছে, এই জিওমেট্রিতে কিন্তু এ না লিখলে কিন্তু নাম্বার দেবে না, এই জন্য রিজনটা। এইটা আর এইটা দুটো প্যারালাল আর এইটা ট্রান্সভার্সাল কাট করেছে, সেই জন্য এইটার সাথে এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল। বুঝেছিস? এইগুলো লিখবি, আমি যখন ফিগারে দেখিয়ে দিচ্ছিস তোকে এমনি লিখতে হবে, তুই তো আর ফিগারে করতে পারবি না। আর এইটা আর এইটা এই দুটো অ্যাঙ্গেল এখানে বলেই দেওয়া হলো, এটা হচ্ছে কোইন্টিরিয়ার অ্যাঙ্গেলস। এবার প্যারালাল লাইনস এর ক্ষেত্রে কোইন্টিরিয়ারের সাম অলওয়েজ কত হয় 180 ডিগ্রি হয়, সেই জন্য ওটা 180 ডিগ্রি। ঠিক আছে।